শওকত ওসমান আর সৈয়দ শামসুল হক এই দুজন হচ্ছে সেম কাতারের লেখক। শওকত ওসমানের কে ইম্পর্টেন্ট বলা হয় কারণ শওকত ওসমানের কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জাহান্নাম হতে বিদায়। হ্যাঁ, এই তিনটা উপন্যাস কিন্তু সবসময় মনে রাখতে হয়, প্রিলিতে এই তিনটা উপন্যাস অনেক বেশি আসে। শওকত ওসমানের একটা উপন্যাস হচ্ছে কৃতদাসের হাসি। এই কৃতদাসের হাসি এটা হচ্ছে একটা প্রতীকাশ্রয়ী উপন্যাস। এইটাতে হচ্ছে আইয়ুব খানের শাসন আমলে যে অত্যাচার এগুলো হচ্ছিল, এগুলোর বিরুদ্ধে বাঙালি সমাজ যে রুখে দাঁড়াইছিল, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু শওকত ওসমানের কৃতদাসের হাসি উপন্যাসের মাধ্যমে উনি ফুটাই আনছে, যে যাবতীয় অত্যাচার বিরুদ্ধে বাঙালি জাতি কিন্তু দাঁড়াই থাকতে জানে। হ্যাঁ, শওকত ওসমানের প্রবন্ধ, সংস্কৃতি, চরিত্রায় নাটকগুলা পড়বেন, গল্পগুলা পড়বেন, এগুলো আমি আসলে অত বেশি ডিটেলসে যাব না। সৈয়দ শামসুল হক, এই সৈয়দ শামসুল হক উনি 2016 সালে মৃত্যুবরণ করছে। ওনার কিন্তু অনেক সাক্ষাৎকার এখনো দেখবেন। সো উনি অনেকদিন ছিল, খুব রিসেন্টলি মারা গেছে। সৈয়দ শামসুল হক ওনার একটা নাম আছে, উনিকে কিন্তু বলা হয় সব্যসাচী লেখক। সব্যসাচী লেখক বাংলা সাহিত্যে আসল সব্যসাচী বলতে কি বোঝানো হয়, মানে যেই লেখক হচ্ছে নাটক, গান, কবিতা, হ্যাঁ, উপন্যাস সবকিছুই লেখছে, এই ধরনের লেখককে বলা হয় সব্যসাচী লেখক। তো বাংলা সাহিত্যে বেসিক্যালি সব্যসাচী লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর আরেকজন সব্যসাচী লেখক আছে, এটা হচ্ছে বুদ্ধদেব বসু। সৈয়দ শামসুল হক আসলে কি সব্যসাচী লেখক? অনেকে এটা মানতে নারাজ যে সৈয়দ শামসুল হক আসলে সব্যসাচী লেখক, বাট তার লেখাগুলো সব্যসাচী প্রকাশনা থেকে প্রকাশিত হইতো, এই জন্য তাকে সব্যসাচী লেখক বলা হয়, অনেকে এটা বলে থাকে।